বন্ধুরা, আমাদের অনেকেরই কমপ্লেইন থাকে যে আমার হাতের ডালটা ভাল লাগে না, অন্যের হাতের ডালটা খেতে ভাল লাগে। কিন্তু ঠিক এইভাবে যদি রেসিপিটা ফলো করেন, অবশ্যই আপনার হাতের ডালটা আপনার নিজেরও খেতে ভালো লাগবে এবং সবাই তো প্রশংসা করবেই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক। প্রথমে আমি ডালগুলা ধুয়ে এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি এবং 5-6 কোয়া রসুন কুচি করে কেটে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি, মানে আপনি যতটুকু পানি চান ততটুকু পানি দিয়ে আমি এটা ফুটাতে দিয়েছি। যখন ডালটা ফুটতে শুরু করেছে তখন আমি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ডালটা ফোটার আগে হলুদ এবং লবণ না দিলেই ভালো। ডালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডাল ঘুটনি দিয়ে এটা ভালো করে ঘুটে দিচ্ছি। বন্ধুরা, আপনি যতটুকু ডাল চান ততটুকু পরিমাণে পানি প্রথমে দিলেই চলবে। এবার আমি এটাকে বাগার দিব। এই বাগারটার কারণেই ডালের টেস্টটা ভালো মন্দ হয়। তো বাগারটা আমি দিচ্ছি। প্রথমে সরিষার তেল দিয়েছি, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। তার মধ্যে প্রথমে দিয়েছি শুকনা মরিচ। এটা ফার্স্টে ভেজে নিতে হবে, শুকনা মরিচটা থেকে ভালো একটা স্মেল বের হবে। এবং 2টো তেজপাতা দিয়েছি। তার মধ্যে দিলাম আধা চামচেরও কম পাঁচফোড়ন, যেটা আমি হাতে ডলে তারপরে দিয়েছি। এটা হাতে ডলে দিলে খুব ভালো একটা স্মেল আসে। তারপরে 4 কোয়া রসুন কুচি করে দিয়েছি। দেখেন, স্টেপগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। এখনও আমি পেঁয়াজটা অ্যাড করিনি। রসুনটা যখন ভালো ভাজা হয়ে যাবে তখনই আমি পেঁয়াজটা অ্যাড করব। কারণ এই যে ফার্স্টে যে উপকরণগুলো দিলাম পেঁয়াজের আগে, এগুলো থেকে মূলত সুন্দর স্মেল বেরোতে শুরু করে। ব্যাস, তারপরে পেঁয়াজ দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না বেরেস্তা আকার হবে, মানে একেবারে ব্রাউন না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তেলে ভাজতে থাকবেন। আশা করি আজকের টিপসগুলো ফলো করলে আপনার ডালটা খেতে অনেক ভালো লাগবে। এবার আমি ডালগুলো সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে ডালটা দেওয়ার পরে আর জাল দেওয়া যাবে না, মানে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে। আপনারা যদি এখন জাল দিতে থাকেন তাহলে কিন্তু স্মেলটা একেবারে নষ্ট হয়ে যাবে। তাই ডালটা ভালো করে ফুটিয়ে নেবেন। ঘোটার সময় এটাকে পুরোপুরি জাল দিয়ে রান্না করে নেবেন। এই তো আমার ডাল হয়ে গেছে। তো দেখুন, জাস্ট এই যে একটা বলক আসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং পুরো বাড়িটা ডালের গন্ধে মৌ মৌ করছে। আশা করছি এবার আপনার ডালটা খেয়েও সবাই প্রশংসা করবে। আজকে বিদায় নিচ্ছি। চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। টাটা।